নমস্কার। সকলের মা শ্রীমা সারদা চ্যানেলে ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই সুস্বাগতম। আজ আমরা পড়ব স্বামী বিবেকানন্দের কথা। স্বামীজির বাণী ও রচনা নবম খণ্ডের কিছু অংশ পড়ব, যেটি স্বামী শিষ্য সংবাদ নামে পরিচিত। স্বামীজি এবং স্বামীজির গৃহী শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর কথোপকথন এখানে লিপিবদ্ধ আছে। আসুন স্বামীজির প্রণাম মন্ত্রটি পড়ে নিই। ওম নমঃ শ্রী অতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। সময়টা 1902 খ্রিস্টাব্দ। স্থান কলিকাতা হইতে নৌকা যোগে মঠে। ওনার শিষ্য লিখছেন, অর্থাৎ শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয় লিখছেন, আজ বিকালে কলিকাতার গঙ্গা তীরে বেড়াইতে বেড়াইতে শিষ্য দেখতে পাইল কিছু দূরে একজন সন্ন্যাসী আহিরিটোলার ঘাটের দিকে অগ্রসর হইতেছেন। তিনি নিকটস্থ হইলে শিষ্য দেখিল সাধু আর কেহ নন, তাহারই গুরু স্বামী বিবেকানন্দ। স্বামীজির বাম হস্তে শালপাতার ঠোঁয়ায় চানাচুর ভাজা। বালকের মতো উহা খাইতে খাইতে তিনি আনন্দে পথে অগ্রসর হইতেছেন। শিষ্য তাহার চরণে প্রণত হইয়া তাহার হঠাৎ কলিকাতা আগমনের কারণ জিজ্ঞাসা করিল। স্বামীজি, একটা দরকারে এসেছিলুম, চল তুই মঠে যাবি? 4টি চানাচুর ভাজা খানা, বেশ নুন ঝাল আছে। শিষ্য হাসিতে হাসিতে প্রসাদ গ্রহণ করিল এবং মঠে যাইতে স্বীকৃত হইল। স্বামীজি, তবে একখানা নৌকা দেখ। শিষ্য দৌড়াইয়া নৌকা ভাড়া করিতে গেল। ভাড়া লইয়া মাঝিদের সহিত দরদস্তুর চলিতেছে, এমন সময় স্বামীজিও তথায় আসিয়া পড়িলেন। মাঝি মঠে পৌঁছাইয়া দিতে 8 আনা চাহিল। শিষ্য 2 আনা বলিল। ওদের সঙ্গে আবার কি দরদস্তুর করছিস বলিয়া স্বামীজি শিষ্যকে নিরস্ত্র করিলেন এবং মাঝিকে যা 8 আনাই দেব বলিয়া নৌকায় উঠিলেন। ভাটার প্রবল টানে নৌকা অতি ধীরে অগ্রসর হইতে লাগিল এবং মঠে পৌঁছিতে প্রায় 1.5 ঘণ্টা লাগিল। নৌকার মধ্যে স্বামীজিকে একা পাইয়া শিষ্য নিঃসংকোচে সকল বিষয় জিজ্ঞাসা করিবার বেশ সুযোগ লাভ করিল। গত জন্মোৎসবের সময় শ্রীরামকৃষ্ণ ভক্তদিগের মহিমা কীর্তন করিয়া শিষ্য যে স্তব ছাপাইয়াছিল, তৎসম্বন্ধে প্রসঙ্গ উঠাইয়া স্বামীজি তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুই তোর রচিত স্তবে যাদের নাম করেছিস, কি করে জানলি তারা সকলেই ঠাকুরের সাঙ্গপাঙ্গ? শিষ্য, মহাশয়, ঠাকুরের সন্ন্যাসী ও গৃহী ভক্তদিগের নিকট এতদিন যাতায়াত করিতেছি, তাহাদেরই মুখে শুনিয়াছি ইহারা সকলেই ঠাকুরের ভক্ত। স্বামীজি, ঠাকুরের ভক্ত হতে পারে, কিন্তু সকল ভক্তই তো তার সাঙ্গপাঙ্গের ভিতর নয়। ঠাকুর কাশীপুরের বাগানে আমাদের বলেছিলেন, মা দেখিয়ে দিলেন, এরা সকলেই এখানকার অন্তরঙ্গ লোক নয়, অর্থাৎ এরা সকলেই আমার অন্তরঙ্গ লোক নয়। স্ত্রী ও পুরুষ উভয় প্রকার ভক্তদের সম্বন্ধে ঠাকুর সেদিন এইরূপ বলেছিলেন। অনন্তর ঠাকুর নিজেও ভক্তদিগের মধ্যে যেভাবে উচ্চাবচ শ্রেণীর নির্দেশ করিতেন, সেই কথা বলিতে বলিতে স্বামীজি ক্রমে গৃহস্থ ও সন্ন্যাস জীবনের মধ্যে যে কত দূর প্রভেদ বর্তমান, তাহাই শিষ্যকে বিশদ রূপে বুঝাইয়া দিতে লাগিলেন। স্বামীজি, কামিনী কাঞ্চনের সেবাও করবে আর ঠাকুরকেও বুঝবে, এ কি কখনো হয়েছে? না হতে পারে। ও কথা কখনো বিশ্বাস করিবে নেই। ঠাকুরের ভক্তদের ভেতর অনেকে এখন ঈশ্বরকোটি, অন্তরঙ্গ ইত্যাদি বলে আপনাদের প্রচার করছে। তার ত্যাগ বৈরাগ্য কিছুই নিতে পারলে না,
অথচ বলে কি না তারা সব ঠাকুরের অন্তরঙ্গ ভক্ত। ওসব কথা ঝেঁটিয়ে ফেলে দিবি। যিনি ত্যাগীর বাদশাহ, তার কৃপা পেয়ে কি কেউ কামকাঞ্চনের সেবায় জীবনযাপন করতে পারে? শিষ্য: তবে কি মহাশয়, যাহারা দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট উপস্থিত হইয়াছিলেন তাহারা সকলেই ঠাকুরের ভক্ত নন? স্বামীজি: তাকে বলেছে। সকলেই ঠাকুরের কাছে যাতায়াত করে, স্পিরিচুয়ালিটি বা ধর্মানুভূতির দিক থেকে অগ্রসর হচ্ছে ও হবে। তারা সকলেই ঠাকুরের ভক্ত। তবে কি জানিস, সকলেই কিন্তু অন্তরঙ্গ নয়। ঠাকুর বলতেন, অবতারের সঙ্গে কল্পান্তরের সিদ্ধ ঋষিরা দেহ ধারণ করে জগতে আগমন করেন। তারাই ভগবানের সাক্ষাৎ পার্ষদ। তাদের দ্বারাই ভগবান কার্য করেন বা জগতে ধর্মভাব প্রচার করেন। এটা জেনে রাখবি, অবতারের সাঙ্গপাঙ্গ একমাত্র তারাই যারা পরার্থে সর্বত্যাগী, যারা ভোগসুখ কাকবিষ্ঠার মতো পরিত্যাগ করে জীবহিতায় জগৎহিতায় জীবনযাপন করেন। ভগবান ঈশার শিষ্যরা সকলেই সন্ন্যাসী। শঙ্কর, রামানুজ, শ্রীচৈতন্য ও বুদ্ধদেবের সাক্ষাৎ কৃপাপ্রাপ্ত সঙ্গীরা সকলেই সর্বত্যাগী সন্ন্যাসী। এই সর্বত্যাগী সন্ন্যাসীরাই গুরু পরম্পরা ক্রমে জগতে ব্রহ্মবিদ্যা প্রচার করে আসছে। কোথায় কবে শুনেছিস কামকাঞ্চনের দাস থেকে মানুষ মানুষকে উদ্ধার করতে বা ঈশ্বর লাভের পথ দেখিয়ে দিতে পেরেছে? আপনি মুক্ত না হলে অপরকে কি করে মুক্ত করবে? বেদ, বেদান্ত, ইতিহাস, পুরাণ সর্বত্র দেখতে পাবি সন্ন্যাসীরাই সর্বকালের সর্বদেশের লোকগুরু রূপে ধর্মের উপদেষ্টা হয়েছেন। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। যথা পূর্বং তথা পরম। এবারেও তাই হবে। মহা সমন্বয়াচার্য ঠাকুরের কীর্তি সন্ন্যাসী সন্তানগণই লোকগুরুরূপে জগতের সর্বত্র পূজিত হচ্ছে ও হবে। ত্যাগী ভিন্ন অন্যের কথা ফাঁকা আওয়াজের মতো শূন্যে লীন হয়ে যাবে। মঠের যথার্থ ত্যাগী সন্ন্যাসীগণই ধর্মভাব রক্ষা ও প্রচারের মহাকেন্দ্র স্বরূপ হবে। বুঝলি? শিষ্য: তবে ঠাকুরের গৃহস্থ ভক্তরা যে তাহার কথা নানাভাবে প্রচার করিতেছে, সেসব কি সত্য নয়? স্বামীজি: একেবারে সত্য নয় বলা যায় না। তবে তারা ঠাকুরের সম্বন্ধে যা বলে তা সব আংশিক সত্য। যে যেমন আধার, সে ঠাকুরের ততটুকু নিয়েই আলোচনা করছে। ওইরূপ করাটা মন্দ নয়। তবে তাঁর ভক্তের মধ্যে এরূপ যদি কেহ বুঝে থাকেন যে তিনি যা বুঝেছেন বা বলছেন তাই একমাত্র সত্য, তবে তিনি দয়ার পাত্র। ঠাকুরকে কেউ বলছেন তান্ত্রিক কৌল, কেউ বলছেন চৈতন্যদেব নারদীয়া ভক্তি প্রচার করতে জন্মেছিলেন, কেউ বলছেন সাধন ভজন করাটা ঠাকুরের অবতারত্বে বিশ্বাসের বিরুদ্ধে, কেউ বলছেন সন্ন্যাসী হওয়া ঠাকুরের অভিমত নয়, ইত্যাদি কত কথা গৃহীভক্তদের মুখে শুনবি। ওসব কথায় কান দিবি নি। তিনি যে কি কত কত পূর্বগ অবতারগণের জমাট বাঁধা ভাবরাজ্যের রাজা, তা জীবনপাতি তপস্যা করেও এক চুল বুঝতে পারলাম না। তাই তার কথা সংযত হয়ে বলতে হয়। যে যেমন আধার, তাকে তিনি ততটুকু দিয়ে ভরপুর করে গেছেন। তার ভাব সমুদ্রের উচ্ছ্বাসের এক বিন্দু ধারণা করতে পারলে মানুষ তখনই দেবতা হয়ে যায়। সর্বভাবের এমন সমন্বয় জগতের ইতিহাসে আর কোথাও কি খুঁজে পাওয়া যায়? এই থেকেই বোঝো তিনি কে দেহ ধারণ করে এসেছিলেন। অবতার বললে তাকে ছোট করা হয়। তিনি যখন তার সন্ন্যাসী ছেলেদের বিশেষভাবে উপদেশ দিতেন, তখন অনেক সময়
নিজে উঠে চারদিকে খুঁজে দেখতেন কোনো গেরস্থ সেখানে আছে কিনা। যদি দেখতেন কেহ নেই বা আসছে না, তবেই জ্বলন্ত ভাষায় ত্যাগ তপস্যার মহিমা বর্ণন করতেন। সেই সংসার বৈরাগ্যের প্রবল উদ্দীপনাতেই তো আমরা সংসার ত্যাগী, উদাসীন। শিষ্য, গৃহস্থ ও সন্ন্যাসীদের মধ্যে তিনি এত প্রভেদ রাখিতেন? স্বামীজি, তা তাঁর গৃহী ভক্তদেরই জিজ্ঞাসা করে দেখিস না, বুঝেই দেখ না কেন। তার যেসব সন্তান ঈশ্বর লাভের জন্য ঐহিক জীবনের সমস্ত ভোগ ত্যাগ করে পাহাড়ে পর্বতে তীর্থে আশ্রমে তপস্যায় দেহপাত করছে, তারা বড়, না যারা তার সেবা বন্দনা স্মরণ মনন করছে অথচ সংসারের মায়া মোহ কাটিয়ে উঠতে পারছে না, তারা বড়? যারা আত্মজ্ঞানে জীবসেবায় জীবনপাত করতে অগ্রসর, যারা আকুমার ঊর্ধ্বরেতা, যারা ত্যাগ বৈরাগ্যের মূর্তিমান চলদিগ্রহ, তারা বড়, না যারা মাছির মতো একবার ফুলে বসে পরক্ষণেই আবার বিষ্ঠায় বসছে, তারা বড়? এসব নিজেই বুঝে দেখ শিষ্য। কিন্তু মহাশয়, যাহারা তাহার কৃপা পাইয়াছেন, তাহাদের আবার সংসার কি? তাহারা গৃহে থাকুন বা সন্ন্যাস অবলম্বন করুন, উভয়ই সমান আমার এইরূপ বলিয়া বোধ হয়। স্বামীজি, তার কৃপা যারা পেয়েছে, তাদের মন বুদ্ধি কিছুতেই আর সংসারে আসক্ত হতে পারে না। কৃপার টেস্ট বা পরীক্ষা কিন্তু হচ্ছে কামকাঞ্চনে অনাসক্তি। সেটা যদি কারণ না হয়ে থাকে, তবে সে ঠাকুরের কৃপা কখনোই ঠিক লাভ করতে পারেনি। পূর্ব প্রসঙ্গ এইরূপে শেষ হইলেই শিষ্য অন্য কথার অবতারণা করিয়া স্বামীজিকে জিজ্ঞাসা করিল, মহাশয়, আপনি যে দেশ বিদেশে এত পরিশ্রম করিয়া গেলেন, ইহার ফল কি হইল? স্বামীজি, কি হয়েছে তার কিছু মাত্র তোরা দেখতে পাবি। কালে পৃথিবীকে ঠাকুরের উদার ভাব নিতে হবে, তার সূচনা হয়েছে। এই প্রবল বন্যামুখে সকলকে ভেসে যেতে হবে। শিষ্য, আপনি ঠাকুরের সম্বন্ধে আরও কিছু বলুন। ঠাকুরের প্রসঙ্গ আপনার মুখে শুনতে বড় ভালো লাগে। স্বামীজি, এই তো কত কি দিনরাত শুনছিস, তার উপমা তিনি, তার কি তুলনা আছে রে? শিষ্য, মহাশয়, আমরা তো তাহাকে দেখিতে পাই নাই, আমাদের উপায়? স্বামীজি, তার সাক্ষাৎ কৃপাপ্রাপ্ত এইসব সাধুদের সঙ্গলাভ তো করছিস, তবে আর তাকে দেখলিনি কি করে বল? তিনি তার ত্যাগী সন্তানদের মধ্যে বিরাজ করছেন, তাদের সেবা বন্দনা করলে কালে তিনিই প্রকাশিত হবেন, কালে সব দেখতে পাবি। শিষ্য, আচ্ছা মহাশয়, আপনি ঠাকুরের কৃপাপ্রাপ্ত অন্য সকলের কথাই বলেন, আপনার নিজের সম্বন্ধে ঠাকুর যা বলিতেন সে কথা তো কোনোদিন কিছু বলেন না। স্বামীজি, আমার কথা আর কি বলবো, দেখছিস তো আমি তার দৈত্যদানার ভেতরকার একটা কেউ হব। তার সামনেই কখনো কখনো তাকে গালমন্দ করতুম, তিনি শুনে হাসতেন। বলিতে বলিতে স্বামীজির মুখমণ্ডল স্থির গম্ভীর হইল। গঙ্গার দিকে শূন্য মনে চাহিয়া কিছুক্ষণ স্থিরভাবে বসিয়া রহিলেন। দেখিতে দেখিতে সন্ধ্যা হইল, নৌকাও ক্রমে মঠে পৌঁছিল। স্বামীজি তখন আপন মনে গান ধরিয়াছেন, কেবল আশার আশা, ভবে আশা, আশা মাত্র সার হলো। এখন সন্ধ্যাবেলায় ঘরের ছেলে ঘরে নিয়ে চলো ইত্যাদি। গান শুনিয়া শিষ্য স্তম্ভিত হইয়া স্বামীজির মুখপানে তাকাইয়া রহিল। গান সমাপ্ত হইলে স্বামীজি বলিলেন, তোদের বাঙাল দেশে সুকণ্ঠ গায়ক জন্মায় না, মা গঙ্গার জল পেটে না গেলে সুকণ্ঠ হয় না। এইবার ভাড়া চুকাইয়া স্বামীজি নৌকা হইতে অবতরণ করিলেন এবং জামা খুলিয়া মঠের পশ্চিম বারান্দায় বসিলেন। স্বামীজির গৌরকান্তি এবং গৈরিক বসন সন্ধ্যার
দীপালোকে অপূর্ব শোভা ধারণ করিল। নমস্কার। স্বামীজির কথাপাঠ আজ এখানেই সমাপ্ত করলাম। ঠাকুরমা স্বামীজির কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। ধন্যবাদ।